আজকে আমরা আনন্দ পরিসরের যে কুইজ প্রতিযোগিতা সেটা শুরু করতে চলেছি। আমরা একটু নিয়মগুলো বলে দিই। আমাদের চারটা টিম আছে, এ, বি, সি এবং ডি। প্রত্যেকটা টিমকে 3টা করে প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য পাবা 10 নম্বর এবং বোনাস প্রশ্ন হিসাবে, মানে এ টিম যদি না পারে পরবর্তীতে টিম বি টিমে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা টিমে 2টো করে বোনাস পাবে। 3টে মূল প্রশ্ন, 2টো বোনাস, তাহলে 3 10 30 আর 10 40 নম্বরের কুইজ প্রতিযোগিতা। বুঝতে পারলে তোমরা? তাহলে আমরা শুরু করতে চলেছি। আজকে প্রথম প্রশ্ন এ টিমের জন্যে। এই টিমের প্রথম প্রশ্ন, এ টিমের জন্য ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এই টিমের কাছে আমি যখন যাব তখন উত্তরটা দেবে এবং 30 সেকেন্ড টাইম ঘড়ি দেখবে। বলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আলোচনা করতে পারো, 30 সেকেন্ডের বেশি টাইম দেওয়া হবে না। সেকেন্ড পেরিয়ে গেলে ঘন্টা মেরে দেবে। আচ্ছা, তোমাদের টাইম শেষ হয়ে গেল। এবার আমরা ওই বোনাস প্রশ্নটাই যাব। হ্যাঁ, আমরা চলে আসছি বি টিমের কাছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা 5 নম্বরের। তোমাদের টাইম শুরু হলো এখন। বলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম। আট্টাচার্য। কি? আট্টাচার্য। আট্টাচার্য। উত্তর সঠিক হয়নি। আচ্ছা, এই প্রশ্নটাই আমরা নেক্সট দল সির কাছে চলে যাব। আচ্ছা, তোমাদের মূল প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। একদম সঠিক উত্তর, হাততালি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের প্রথম বোনাস পেল সি টিম। 5 নম্বর লিখো। আমাদের স্কোর বোর্ডের কাছে চলে গেলাম। 5 নম্বর। এ টিম 0। শুনুন, এবার আমাদের বি টিমের জন্য মূল প্রশ্ন। প্রশ্নটা আমাদের ম্যাডাম করছে। কাকে ভারতের লৌহ মানব বলা হয় বা আয়রন ম্যান বলা হয়? কাকে ভারতের লৌহ মানব অর্থাৎ আয়রন ম্যান বলা হয়? তোমাদের টাইম শুরু হলো এখন। বলো, লৌহ মানব। সর্দার বল্লভ। সর্দার বল্লভভাই প্যাটেল। ম্যাডাম কি বলছে দেখি? সঠিক উত্তর, হাততালি। তাহলে আমাদের 10 নম্বর বসে দাও। বি টিমে 10 নম্বর। হ্যাঁ, এবার আমরা আমাদের সি টিমের কাছে মূল প্রশ্নে চলে যাচ্ছি। আমরা প্রশ্নটা আমাদের ম্যাডামের কাছ থেকে নিয়ে নিচ্ছি। সি টিমের প্রথম প্রশ্ন, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে যেই দিন, সেই দিন সপ্তাহের কোন বার ছিল? আচ্ছা, আমি সি টিমের প্রশ্ন চলে যাচ্ছি। আগাম উত্তর দিবে না, এ লেখা বলবি। তোমাদের মূল প্রশ্ন, যে 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, সপ্তাহে আমাদের 7টা বার আছে, সেটা কোন বার ছিল? একদম সঠিক উত্তর, হাততালি। আমাদের 3 নম্বর টিম সি, সঠিক উত্তর। 10 নম্বর বসে দাও। আচ্ছা, এবার আমরা 2 নম্বরের ক্ষেত্রে চলে যাচ্ছি। ডি এর মূল প্রশ্নে আসছি। তোমরা স্ক্রিনে দেখতে পাবা। হ্যাঁ, সাম্প্রতিক একটি ছায়াছবিতে কোন বাঙালি অভিনেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন? তোমাদের মূল প্রশ্ন চলে আসছি। বলো, কে? বঙ্কিমচন্দ্র অভিনেতা অভিনয় করেছেন। অভিনয় করেছে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন সাম্প্রতিক। দেব। উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর, দেব। হাততালি।
আমরা প্রথম রাউন্ডের শেষে আমাদের স্কোরিংটা বলে দিব। স্কোরিং বলার জন্য আমাদের স্কোরম্যান আছেন, স্কোরম্যান স্কোরটা একটু বলে দিবে। বলো, এই টিমে বলে দাও, সামনের দিকে তাকাও, বলো সামনের দিকে বলো। এ টিম 0, বি পেয়েছে 10, সি 15 এবং ডি পেয়েছে 10। 10 হাততালি।